প্রবেশ করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এই ছোট ছোট গোপুসোনাদের। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, কি মিষ্টি লাগছে প্রত্যেকটা গোপুসোনাকে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে নাম কীর্তন হয় আর অনেক ভিক্ষুকরাও বসে থাকেন। এটি হলো মন্দিরের গর্ভগৃহ, যেখানে স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু ও তার বোন সুভদ্রা, ভাই বলরাম বিরাজ করছেন। তার সাথে নীলমাধবও আছেন। রাতের আলোকসজ্জায় আরও সুন্দর লাগছে এই মন্দির প্রাঙ্গণ। এই মন্দিরের প্রধান পুরোহিত শ্রী তমাল কৃষ্ণ অধিকারী এই 600 বছর পুরনো মন্দিরের বিষয় ও শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভুর বিষয়ে কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করবে। তোমরা মন দিয়ে শোনো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো উনি কি বলছেন শোনা যাক। তো এটা কত বছরের পুরনো মন্দির আর এই মন্দিরের কিছু শেয়ার করবে? আমাদের এবারে মায়ের রথযাত্রা ঠিক আছে 628 বছরে পদার্পণ করল। সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে সর্বত্যাগী সাধক ছিলেন। উনি সারা ভারত পরিভ্রমণ করে ওনার ইচ্ছা হয়েছিল পুরীতে গিয়ে নিজের হাতে জগন্নাথ দেবকে ভোগ রাখবে, কিন্তু তখনকার দিনের পাণ্ডারা লাঞ্ছিত অপমানিত করে বের করে দেন। কি একজন অর্বাচীন সন্ন্যাসী, তোমার এত বড় ক্ষমতা, তুমি নিজের হাতে ভোগ রাখতে হবে, যাও বেরিয়ে যাও। এবার তখন উনি ভাবলেন উনি আত্মত্যাগ করবেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিনের দিন জগন্নাথদের স্বপ্ন দেন, ধ্রুবানন্দ আত্মহত্যা মহাপাপ, তুমি মাহেশে ফিরে যাও। ভাগীরথীর তীরে একটা নিমকাঠ ভেসে পাবে, সেই নিমকাঠ থেকে তুমি সাধন ভজন করো, আমি তোমার থেকে ভোগ নেওয়ার জন্য স্বার্থে অপেক্ষা করি। এবার তুমি মাহেশে ফিরে এলেন। ভাগীরথীর তীরে একদিন বর্ষণ মুখর রাত্রে দেখেন একটা বিশাল বড় নিমকাঠ ভেসে আসছে। তিনি জয় জগন্নাথ বলে ঝাঁপিয়ে পড়লেন। সেই নিমকাঠ তুলে আনার পর উনি বললেন যে আমি যে কল্পিত রূপ চাই সেই কল্পিত রূপ তৈরি করে দিতে হবে, কিন্তু কোনো ভাস্কর সেই কল্পিত রূপ তৈরি করতে পারলেন না। তখন স্বয়ং বিশ্বকর্মা বালকের বেশে এসে সেই কল্পিত রূপ তৈরি করে দিয়েছেন। এই যে জগন্নাথ দেব আপনি দেখছেন, সেই দারুব্রহ্ম নারায়ণ একভাবে রয়েছে 628 বছর ধরে। এটা আমাদের মায়ের বৈশিষ্ট্য। পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ করলে জগন্নাথ দেবকে সমাধিস্থ করে নতুন করে জগন্নাথ দেব প্রতিষ্ঠা হয়, কিন্তু আমাদের এখানে সেই দারুব্রহ্ম নারায়ণ একভাবে রয়েছে 628 বছর। এনাকে ঘরা ঘরা গঙ্গা জল মন মন দুধে স্নান করানো হচ্ছে, রথে তোলানো হচ্ছে, নামানো হচ্ছে। উনি অবিচল অবিকৃত, দিন দিন আরও ভারী হয়ে যাচ্ছে। আজকে আমাদের শুভ নবযৌবন উৎসব, আমাদের প্রথম একদিন মন্দিরের দরজা খুলল আজকে। আমরা আজকে বলি নেত্র উৎসব। স্নানের পর উনি তো রুদ্রদ্বারে ওনার অঙ্গরাগ হচ্ছিল, এই সময় আমরা বলি অনাবসর, কেউ জোরে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, কাঁসর ঘণ্টা বাজবে না। এই প্রথম আজকে মন্দিরের দরজা খুলল। আজকে ঠাকুরের অভিষেক, হোম, যাগ, যজ্ঞ, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা সব আজকে হওয়ার পর এবার কালকে উনি রথে করে উনি চলে যাবেন মাসির বাড়ি। আবার উনি 9 দিনের দিন আবার নিজ দিয়ে ফিরে আসবেন। নমস্কার, আমি তমাল কৃষ্ণ অধিকারী, ভাই মায়ের জগন্নাথ। এই মেলাটা আপনার 1 মাস ধরে বসে। এই যে স্নানপিড়ি মাঠ দেখছেন, এই স্নানপিড়ি মাঠে 1 মাস ধরে, এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। এটা 1 মাস ধরে আর জিটি রোডের ধারে পুরো মেলা বসে। এই সোজা রথ থেকে ঠিক 1 মাস ধরে এই মেলাটা চলছে। মহাপ্রভু ছাড়াও এই মন্দিরে বিরাজ করছেন মহাদেব, নীলমাধব, রামকৃষ্ণ পরমহংস, বজরংবলী আর যিনি প্রতিষ্ঠাতা তিনি। এবার চলো তোমাদেরকে রথটা দেখাই। রথটা আছে হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যে জিটি রোডটা পড়ছে, সেই জিটি রোডের মধ্যেই রথটা রাখা আছে। যেহেতু আমি রথযাত্রার আগের দিন গেছি, সেই জন্য এখনও প্রস্তুতি পর্ব চলছে, পুরোপুরি হয়নি। সেরম মেলাটারও তাই প্রস্তুতি পর্ব চলছে, কিছুই বসেনি। ওই আর কি খেলনাপাতির কিছু দোকান আর ফুচকা টুচকার এইসব আর কি। আর মেলা মানে তো জিলাপি, চীনাবাদাম, কাঠি গজা এইগুলো তো থাকবেই। মেলার মূল আকর্ষণ তো এইগুলোই। আর এই মেলা প্রত্যেক বছর হয়। এটি হলো মহাপ্রভু স্নান মঞ্চ, যেখানে শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামকে স্নান করানো হয়।
নবযৌবন উৎসব উপলক্ষে এখানে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এই রামায়ণ নৃত্যনাট্যটা এত সুন্দর হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর নাটক দিয়ে এই অনুষ্ঠান শেষ হয়। নাটকের নাম ছিল জগাই মাধাই। এই জগাই মাধাই নাটকটাও খুবই সুন্দর হয়েছে, আমি পুরো নাটকটা দেখেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরাও এই শ্রীরামপুরে মাহেশের রথ দেখতে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি। তাহলে আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই।